আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে এই ভিডিওটা শুরু করছি। অত্যন্ত দুঃখের সাথে একটি খবর জানাতে হচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে একটি খবর বলতে হচ্ছে। আপনারা হয়তো সবাই এই মুহূর্তে এই টাইম অবগত আছেন যে আমাদের বয়েজ এন্ড সাইদ ভাই আর দুনিয়াতে নাই। বয়েজ এন্ড সাইদ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অত্যন্ত দুঃখের সাথে সংবাদটি জানাতে হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে সংবাদটি শুনতে হলো। কি বলবো, মানে এর থেকে দুঃখের সংবাদ কি হইতে পারে আমার আর জানা নাই। খুব খারাপ লাগলো সংবাদটি শুনে। খুব মানে হৃদয় মানে কি বলবো, হৃদয়ে এত কষ্ট লাগতেছিল যে সাইদ ভাই দুনিয়ায় নাই। এত সমালোচিত, এত কথায় এত কিছুর পরেও সাইদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়ে পরপারে পাড়ি দিলেন। এটা মানে আমাদের মেনে নিতে হচ্ছে, মেনে নিতেই হবে। এটাই বাস্তব। আপনি আমি কেউ থাকবো না, সবারই চলে যেতে হবে। আজ হয়তো কাল। কেউ আমাদের থাকার জন্য দুনিয়ায় আসে নাই। থাকার জন্য আমরা দুনিয়ায় এত কিছু করার জন্য চেষ্টা যা করতেছি, দুনিয়ায় বাড়ি করতেছি, গাড়ি করতেছি, এই ওর পিছনে লাগতেছি, ওর পিছনে লাগতেছি, কিছুই থাকবে না। সবকিছু ছেড়ে দিয়েই আমাদের এইরকম সাইদ ভাইয়ের মতনই ঠিক এইরকমই দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়ে চলে যেতে হবে। এটাই বাস্তব। মেনে নেন কিংবা না নেন, এটাই বাস্তবতা। তা আমি একটা কথাই বলতে চাই যে সাইদ ভাই আমাদের মাঝে আর নাই। গতকালকে রাত্রে সাইদ ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদ ভাই আত্মার শান্তি কামনা করি। সাইদ ভাইকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করে। সাইদ ভাইকে যেন সাইদ ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবাই দোয়া ছাড়া আমাদের কিছু এখন আর করার নাই। সবাইকে অনুরোধ করব, সাইদ ভাইয়ের জন্য মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে দোয়া করবেন। সাইদ ভাইয়ের জানাজার নিউজ হয়তো দিয়ে দিয়েছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন। যারা যেতে পারবেন ইনশাল্লাহ সাইদ ভাইয়ের জন্য দোয়া করে আসবেন। যারা না যেতে পারবেন, যারা আমার মতন দূরে আছেন, তারা সর্বোচ্চ উম মানে কি বলবো, সর্বোচ্চ মন থেকে দিল খুলে দোয়াটা করবেন। ভাইকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আর সবশেষে একটা কথাই বলতে হচ্ছে যে সাইদ ভাইয়ের যে ঘটনাগুলো আপনারা দেখছেন, আমরা হয়তো ৩৫ লক্ষ টাকা গুছিয়ে তাকে দিতে পেরেছি। কিন্তু ৩৫ লক্ষ মানুষের যে ভালোবাসাটা, যে ভরসা, বিশ্বাসটা, সেটা হয়তো সাইদ ভাইকে টাকা দেয়ার সাথে সাথে সেটা হয়তো হারিয়েও দিয়েছে। জি, সাইদ ভাই অত্যন্ত কষ্ট নিয়ে, অত্যন্ত কষ্ট বিদায়ক মন নিয়ে, অত্যন্ত দুঃখের মন নিয়ে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। কে বা কারা এই কষ্ট দুঃখ তাকে দিয়েছে, এটা তুলে ধরতে আর চাই না। এটা সবাই জানেন, সবারই অবগত। কিন্তু লড়াই ঝগড়া সবাই সব রকম করেছে, সবাই কম বেশ সমালোচনা করেছে, সবাই কম বেশ কথা বলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে মানুষটা চলে যেতে হলো। এখন কি জবাব দিবে তারা? কি জবাব দিবে এই জাতি? কি জবাব দিবে এই মানুষ? কি জবাব দেব আপনি আমি? বলেন, কি জবাব দেওয়া আছে আমাদের? কিচ্ছু আছে? কোনো কিছু জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। যার ডাকে সে সাড়া দিয়েছে, সেখান থেকে কোনোদিন আর সে ফিরবে না। কখনো আর কোনোদিন বলবে না যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আমার ৩ টে সন্তানের জন্য হলে বাঁচতে চাই। জি, এই কথাটা সাইদ ভাই বলেছে। সাইদ ভাই লাস্টের ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, সবাই অবগত আছেন। সাইদ ভাই ইন্ডিয়ায় বসে চোখের পানি মুছতেছে আর গালে দিয়ে বলতেছে, দেখেন আমি কিছু খাইতে পারি না, চোখের পানি খেয়ে কি করে বেঁচে আছি। চোখের পানি সে চোখ থেকে নিয়ে গালে দিচ্ছে। এমন করুণ একটা দৃশ্য, এমন হৃদয় বিদারক একটা দৃশ্য আমাদের দেখতে হয়েছে। সাইদ ভাই আমাদের দেখিয়ে দিয়ে গেছে। সাইদ ভাই শুধু দেখিয়ে দিয়ে যায় না, সাইদ ভাই আমাদের স্পষ্টভাবে একটি মেসেজ দিয়ে গিয়েছে যে দেখেন, যে বা যারা কোনো অসুস্থ ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি কখনো যদি কারোর পাশে কেউ দাঁড়ান, তাহলে আপনারা দয়া করে তাকে কোনো কাঠগড়ার মঞ্চে, কোনো সমালোচিত সমালোচিতর এমন কোনো কেন্দ্রবিন্দুতে নিয়ে পৌঁছাবেন না যাকে তারা একটা কাঠগড়ায় নিয়ে দাঁড় করায় দেয়। আপনাদের সাথে সবশেষে একটা কথাই বলবো, সাইদ ভাই নাই, সাইদ ভাই চলে গিয়েছে, সাইদ ভাই আর কখনো ফিরবে না। তা আমরা সাইদ ভাই থেকে একটি মেসেজ, একটি জিনিসই শিখতে পারলাম যে ৩৫ লক্ষ কেন ৩৫ কোটি টাকা দিলেও সাইদ ভাই হয়তো থাকতো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার যাইতেই হইতো। এটা আল্লাহরই ফয়সালা। তো আল্লাহ হয়তো নিঃসন্দেহে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সে ডাক দিয়েছে, তার যাইতে হবেই। আমাকে ডাক দিলে আমার যাইতে হবে, আপনাকে ডাক দিলে আপনার যাইতে হবে। এটা বাস্তবতা, মেনে নিতেই হবে।
আর সাইদ ভাইয়ের এখান থেকে আমাদের একটি বিষয় শিখার ছিল, একটি বিষয় জানার ছিল, সে হচ্ছে সাইদ ভাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আমরা যদি কখনো কোনো মানুষের পাশে দাঁড়াই, কোনো মানুষের উপকার করি, তাকে যেন সমালোচিত না করে দুনিয়ার মানুষের কাছে, সমাজের কাছে কোনো কাঠগড়ার মঞ্চে তুলে না দিই। এটাই সর্বশেষ কথা। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সাইদ ভাইয়ের জন্য। সাইদ ভাইকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, তার পরিবারকে, তার আত্মীয় স্বজনকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ভালো থাকবেন সবাই। আমি কারোর নাম বলতে চাচ্ছি না, কাউকে কোনো কটু কথা বলে, কারোর নাম বলে, কোনো উল্টাপাল্টা কথা বলে কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছি না। সবাই সাইদ ভাই জানাজা আসবেন, মন খুলে তার জন্য দোয়া করবেন। যে সমালোচনা করেছেন সেও করবেন, যে সমালোচনা করেননি সেও করবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, সাইদ ভাইয়ের জন্য দোয়া করেন, সাইদ ভাইয়ের পরিবারকে ভরসা যোগানোর একটু চেষ্টা করেন। ভালো থাকবেন, সব মানুষের পাশে দাঁড়ান। যত ভালো কাজ করতেছেন সবাইকে ধন্যবাদ জানাই। সব অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এটা আশা করছি। আপনাদের কাছ থেকে এতটুকু আশাবাদ ব্যক্ত করে নিজেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ ভাইয়ারা।